বিড়ম্বনায় যোগী সরকার। উত্তরপ্রদেশে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ছাঙ্গুর বাবা। অভিযুক্তের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ। ভুয়ো হিন্দু সেবা সংস্থার লেটার প্যাডে মোদির ছবি ঘিরে এবার বিতর্ক শুরু হয়েছে। যোগী প্রশাসনকে কাঠগড়ায় তুলে উঠেছে একাধিক প্রশ্ন। যোগী রাজ্যের একই হাল। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। খুন, জখম, রাহাজানি, অপহরণ, ধর্ষণের মতো ঘটনায় ছিল শীর্ষে। এবার সেই তালিকায় নয়া সংযোজন ধর্মান্তরিতকরণ। বেছে বেছে আর্থিকভাবে পিছিয়ে থাকা হিন্দুদের টাকার লোভ দেখিয়ে করা হতো ধর্মান্তরিত। ঘটনায় সামনে এসেছে ছাঙ্গুর বাবার নাম। এ বাবা যে সে বাবা নয়। ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে। ধর্মান্তরিতকরণের অভিযোগে ধরা পড়া ছাঙ্গুর বাবা ওরফে জামালউদ্দিন আলিয়াসের গ্যাং ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশের জেলায় জেলায়। তার গ্যাংয়ের মূল কাজই ছিল প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রমরমিয়ে চলছিল তার কারবার। বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে ভারত প্রতিকার্থ সেবা সংঘ নামে একটি ভুয়ো সংস্থা খুলে বসেন ছাঙ্গুর বাবা। আরএসএস এর সঙ্গে ওই সংস্থার যোগ ছিল বলে অভিযোগ ওঠে। এমনকি সংগঠনের লেটার প্যাডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও ব্যবহার করা হতো বলে অভিযোগ। উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়ার সময় ছাঙ্গুর বাবা নিজেকে ভারত প্রতিকার্থ সেবা সংঘের প্রধান বলে পরিচয় দেন বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশ সন্ত্রাসবাদী স্কোয়াড ছাঙ্গুর বাবাকে গ্রেফতারের সময় উদ্ধার হয় একটি লাল ডায়েরি। ডায়েরিতে উল্লেখ রয়েছে এমন অনেক রাজনীতিকের নাম যারা 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ছাঙ্গুর বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছিলেন। কোন কোন বিজেপি নেতার নাম ছিল এই তালিকায় তা জানা যায়নি। একদা নেপালে সাইকেল চালিয়ে মাদুলি বিক্রি করা বাবা এক দশকে কয়েকশো কোটি টাকার মালিক হলেন কি করে? যোগী রাজ্যে দীর্ঘদিন ধরে ধর্মান্তকরণের কারবার চালালেন কিভাবে? প্রশাসন কিছু জানতেই পারল না? যদি তাই হয় তবে ফের উত্তরপ্রদেশের বিজেপি প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন উঠেছে খোদ প্রধানমন্ত্রীর নাম কিভাবে ব্যবহার করা হলো ভুয়ো সংস্থার প্যাডে। প্রায় এক দশক ধরে চক্র চালাবার পর আজ ছাঙ্গুর বাবাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে কি বাবা এতটাই বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন যে যোগী সরকারের গ্রেফতার করা ছাড়া উপায় ছিল না? কলকাতা টিভি।